আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আপনার শরীর কেমন আছে? এ যেন সাধারণের মাঝেই এক অসাধারণ তারেক রহমান। দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিহিংসা ও নেতিবাচক বয়ানের বাইরে এসে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শান্তি, ঐক্য ও সহনশীলতার বার্তা দিয়ে ইতিবাচক রাজনীতির এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রায় 17 বছর পর দেশে ফিরে তার সংযত ভাষা, মার্জিত আচরণ ও প্রতিপক্ষকে আক্রমণ না করে ঐক্যের আহ্বান সাধারণ মানুষের দৃষ্টি কেড়েছে। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। 25 ডিসেম্বর দেশে ফেরার পর বিভিন্ন কর্মসূচিতে তার সংক্ষিপ্ত ও পরিমিত বক্তব্য এবং সাধারণ মানুষের সঙ্গে সহজভাবে মিশে যাওয়ার ভঙ্গি প্রশংসিত হয়। বিশেষ করে 10 জানুয়ারি গণমাধ্যম কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তার ব্যতিক্রমী আচরণ আলোচনায় আসে। তিনি মঞ্চে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে সরাসরি কুশল বিনিময় করেন, নিরাপত্তা ব্যারিকেড সরিয়ে নেওয়ার নির্দেশ দেন এবং সমালোচনা মনোযোগ দিয়ে শোনেন। মাননীয় সম্বোধন ব্যবহার না করার অনুরোধ, একটা অনুরোধ, দয়া করে মাননীয় শব্দটা বলবেন না। থ্যাংক ইউ। সাংবাদিকদের টেবিলে বসে আড্ডা দেওয়া এবং একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেওয়াও ছিল ব্যতিক্রমী। সামগ্রিকভাবে এই অনুষ্ঠানের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানের প্রশংসা বেড়েছে এবং তাকে নতুন এক সাধারণ অথচ ব্যতিক্রমী নেতৃত্ব হিসেবে দেখছেন অনেকেই। নাজমুস শাহাদাত, বাংলা পোস্ট।